হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকা এবং সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটিতে আমি অ্যাট এ গ্ল্যান্সে অর্থাৎ এক নজরে এক ছকে আমরা শিখে নেব টেন্স। দেখা যাক, আমি আমার গত ভিডিওগুলোতে বিস্তারিত ব্যাখ্যা করেছি তিনটে পর্বে, টেন্স নিয়ে তিনটে পর্বে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। আজকে শুধু তার জিস্ট হিসেবে অ্যাট এ গ্ল্যান্সে আমরা কি পেলাম দেখে নেব। আর এই টেন্স যাতে আর ভবিষ্যতে না কোনো সমস্যা রাখে তার উদ্দেশ্য নিয়েই আপনাদের সমস্যার সমাধান কল্পে আমার এই প্রয়াস। আশা রাখি এই প্রয়াস, আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের কাছে দেবে, আপনাদের অনেক সমস্যার সমাধান করবে। তাই আজকে পর্বে টেন্স শিখব অ্যাট এ গ্ল্যান্সে, অর্থাৎ এক নজরে শিখব টেন্স এক ছকে এক নজরে আজকে আমরা টেন্স শিখব। এখন আমরা জানি টেন্সকে তিন ভাগে ভাগ করি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আর পাস্ট, প্রেজেন্ট, ফিউচার প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3, 4, 12 টেন্স শিখতে পারো। আর এই 12র মধ্যেই আমরা শিখব এক নজরে টেন্স। আজকে প্রথম আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইটে আমি একটি উদাহরণ লিখে রেখেছি, আই রাইট এ লেটার। একটি উদাহরণ আমরা দেখব, প্রেজেন্ট ইনডেফিনাইটের একটি উদাহরণ দেখব, আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি। এই চিঠি লেখা কিভাবে লেখা হলো না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই দিয়ে হয়ে গেল। আর যদি এটা হি হতো তাহলে হি রাইটস এ লেটার হতো, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, আমরা জানি। তাহলে গঠন প্রণালীটা একটু দেখে নেব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই হলো ইনডেফিনাইটের গঠন প্রণালী। এরপরে আসবো আমরা কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী পাবো? এই সেন্টেন্সটিকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা লিখি, আই অ্যাম রাইটিং এ লেটার। অ্যামিজারের একটা বসে, আমরা জানি সাবজেক্টের পরে বি ভার্ব, অ্যামিজারের একটি বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এর গঠন প্রণালী কী হলো? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে পারফেক্ট। পারফেক্টে কি হবে না, আই হ্যাভ রিটেন এ লেটার। আই হ্যাভ রিটেন এ লেটার, তাহলে আই হ্যাভ হলো এখানে, হ্যাভ বা হ্যাজ হয় সাবজেক্টের পরে। এর গঠন প্রণালী কি পেলাম? সাবজেক্ট যুক্ত হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? এই সেন্টেন্সটিকে যদি লিখি, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বর্তমান সময়ে কোনো কাজ সাধারণভাবে হয়, চলে বা ঘটে এইরূপ বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, অথবা নিত্য সত্য বা চিরন্তন সত্য বা নিত্যকার ঘটনা এইসব বোঝাতে বা কোনো ঐতিহাসিক ঘটনার সমুজ্জ্বল বর্ণনা দিতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। আর এই টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, সাবজেক্টটি বেস ফর্ম বা সাবজেক্টের সঙ্গে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। আর কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন আমরা দেখি যে
বর্তমানকালে কোনো কাজ চলিতেছে, হইতেছে বা ঘটিতেছে, অর্থাৎ বাংলায় ক্রিয়াপদের শেষে তেছো, তেছি, তেছে আছে। আর ইংরেজিতে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর এর একটি বসিবে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হয়ে যাবে। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আইয়ের পরে কেবলমাত্র অ্যাম বসে, আর একজন বা একটি বোঝালে ইজ বসে, একের বেশি বোঝালে আর বসে বি ভার্ব হিসেবে। এরপরে পারফেক্ট টেন্সে, পারফেক্ট টেন্স কখন হয় না, পারফেক্ট টেন্স হয় আমরা জানি যে বর্তমানকালে কোনো কাজ সবেমাত্র সম্পন্ন হয়ে গেছে কিন্তু তার ফল এখনও আছে, এইরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই টেন্সে সাধারণত ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকে। এই টেন্সে সাবজেক্টের পরে ইংরেজিতে হ্যাভ ভার্ব বসে, একটি হ্যাভ বা হ্যাজ বসে সাবজেক্টের পরে, সাবজেক্ট অনুযায়ী আই আর ইউর পরে সর্বদা হ্যাভ হয়, আর একজন বা একটি বোঝালে হ্যাজ হয়, একের বেশি বোঝালে হ্যাভ হয়। যেমন উই হ্যাভ, দে হ্যাভ, কিন্তু হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, এরকম হ্যাজ হয়। আর মূল ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিত্রি বসে, তারপরে প্লাস অবজেক্ট বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে কোনো কাজ কিছু সময় যাবৎ চলিতেছে, এইরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বিন রাইটিং এ লেটার ফ্রম মর্নিং, এইখানে বর্তমানকালে কোনো কাজ অবশ্যই কিছু সময় ধরে চলিতেছে, হইতেছে বা ঘটিতেছে, এইরূপ বোঝাতে, মানে অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এইরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, আর অবজেক্ট তার সঙ্গে যোগ থাকে। আর এই ক্ষেত্রে অবশ্যই বা বেশিরভাগ ক্ষেত্রে টাইম উল্লেখ থাকে, 2 ঘন্টা, 4 ঘন্টা, 2 দিন, 4 দিন, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, এরকম সময় উল্লেখ থাকে বলে এই টেন্সকে টাইম টেন্সও বলা হয়। এরপরে আসবো আমরা পাস্ট টেন্স। এই সেন্টেন্সটিকে যদি আমরা পাস্ট টেন্সে লিখি কি হবে, আই রোট এ লেটার, আই রোট এ লেটার, আই রোট এ লেটার। এই সেন্টেন্সটি কীভাবে হলো না, মূল ভার্বটির শুধু পাস্ট ফর্ম হলো, আর যেমন থাকে তেমন। এখানে এস ইএস যোগের কোনো পার্ট নেই, তাহলে এর গঠন প্রণালী কি হলো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এই হয়ে গেল গঠন প্রণালী। V2 মানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। এরপরে একে যদি কন্টিনিউয়াসে লিখি কি হবে না, আই ওয়াজ রাইটিং এ লেটার, এই হলো প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে গঠন প্রণালী কি পেলাম, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই হলো এর গঠন প্রণালী। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা পারফেক্টে লিখি কি হবে, আই হ্যাড রিটেন এ লেটার বিফোর ইউ কেম। এই সেন্টেন্সটিকে যদি আমি পাস্ট পারফেক্টে লিখি তাহলে এরকম হয়। এখানে কি গঠন প্রণালী পেলাম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, এই পেলাম এর গঠন প্রণালী। এরপরে এই সেন্টেন্সটিকে যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখি কি হবে, আমি 2 ঘন্টা যাবত একটি চিঠি লিখিতেছিলাম, এই রূপ বোঝাতে এখানে কি পেলাম গঠন প্রণালী, আই হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স। এখানে কি পেলাম গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আই হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স, এটা কি হলো না, এইখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এখানে পেলাম গঠন প্রণালী। এবারে পাস্ট টেন্সকে এক ঝলকে দেখে নিই।
পাস্ট ইনডেফিনাইট টেন্স, অতীতকালে কোনো ঘটনা সাধারণভাবে হয়, চলে, ঘটে এইসব বোঝালে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। এখানে সাধারণত কোনো গল্পেরও বর্ণনা দেওয়া যায়, এই টেন্সে সাধারণত কোনো গল্পেরও বর্ণনা দেওয়া হয়। আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সাবজেক্ট তার এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়, কালে কোনো কাজ চলিতেছিল, হইতেছিল, ঘটিতেছিল এই রূপ বোঝাতে, অর্থাৎ তেছিলাম, তেছিলে, তেছিল এই যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর ইংরেজিতে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসিয়ে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তারপরে অবজেক্ট বসিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। এই টেন্সে ওয়াজ ওয়ার কোথায় বসে? একজন বা একটি বোঝাতে, একজন বা একটি বোঝাতে ওয়াজ, একের বেশি বোঝালে সবসময় ওয়ার হয়, তবে সর্বদা ইউর পরে ওয়ার হয়। এই সেন্টেন্সটিকে যদি পারফেক্ট লিখি, পাস্ট পারফেক্ট, কি হবে? আই হ্যাড বিন রিটেন এ লেটার বিফোর ইউ কেম। এখানে একটু বলে নিই যে পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে কোনো দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটে সেটি হয় পাস্ট পারফেক্ট, আর যেটি অপেক্ষাকৃত পরে ঘটে সেটি হয় সিম্পল পাস্ট টেন্স। এই দুটি কাজই অতীতকালে ঘটেছে, কিন্তু অতীতকালে যে কাজটি সবের আগে ঘটেছে সেটি পাস্ট পারফেক্ট হয়েছে, আর যেটি অপেক্ষাকৃত পরে হয়েছে সেখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে। এখানে বলে রাখা ভালো যে বিফোরের বিফোরে এবং আফটারের আফটারে, অর্থাৎ বিফোরের আগে বা পূর্বে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হয়, আর যদি আফটার আমরা এখানে লিখতাম তাহলে আফটারের আফটারে মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। ব্যাখ্যা আমি আমার পাস্ট টেন্সের যখন আমি আলোচনা করেছি ডিটেলসে, সেখানে আমি আলোচনা করে দিয়েছি। প্লিজ ডিটেলসের জন্য ওই ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। এখন আমরা কি পেলাম গঠন প্রণালী? পাস্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাড বসে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিত্রি বসে আর প্লাস অবজেক্ট বসে, এই হলো সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আসবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটি কি হয় না, এই টেন্সটি অতীতকালে কোনো কাজ কিছু সময় যাবৎ চলিতেছিল, হইতেছিল বা ঘটিতেছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সে সর্বদাই সময়ের উল্লেখ থাকে, এই জন্য একে টাইম টেন্সও বলা হয়। এখন এইখানে আমরা একটি উদাহরণের সাহায্যে দেখলাম যে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হয়। আই হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 2 hours, অর্থাৎ আমি 2 ঘন্টা যাবৎ একটি চিঠি লিখিতেছিলাম। এখন এখানে কি পেলাম? গঠন প্রণালী সাবজেক্টের পরে হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস সাবজেক্ট, এই হলো পাস্ট টেন্স। তাহলে অ্যাট এ গ্ল্যান্সে পাস্ট টেন্স সম্পর্কে আমরা এক ঝলকে দেখে নিলাম। এবারে দেখব ফিউচার টেন্স। এই সেন্টেন্সটিকে যদি আমি ফিউচার টেন্সে লিখি কি হবে? আই শ্যাল রাইট এ লেটার। এখানে গঠন প্রণালী কি পেলাম? সাবজেক্ট প্লাস শ্যাল আর উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ V1 বলতে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল প্লাস V1 বলতে মানে প্রেজেন্ট ফর্মে বা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই হলো ফিউচার, সিম্পল ফিউচার। আমরা ডিটেলসে আসবো একটু পরে। এই সেন্টেন্সটিকে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াসে লিখি কি হবে? আই শ্যাল বি রাইটিং এ লেটার। এখানে গঠন প্রণালী কি পেলাম? সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসবে, এর পরে সর্বদা শ্যাল বসে আর ইউর পরে সর্বদা উইল বসে, আর একজন বোঝাতে উইল, একের বেশি বোঝাতে শ্যাল বসে। তাই আই শ্যাল, উই শ্যাল, দে শ্যাল, বাট হি উইল, সি উইল, ইট উইল, রাম উইল,
সাম উইল, বাট রাম অ্যান্ড সাম শ্যাল। তাহলে একজন বোঝাতে বা একটি জিনিস বোঝাতে উইল বসে, সাবজেক্টের পরে উইল বসে, আর একের বেশি বোঝালে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে, শ্যাল বসে। একের বেশি বোঝালে সাবজেক্টের পরে শ্যাল বসে। এখন আই আর ইউ ব্যতিক্রম, আয়ের পরে সর্বদা শ্যাল এবং ইউর পরে সর্বদাই উইল বসে। এখন এই সেন্টেন্সটিকে আমরা যদি ফিউচার পারফেক্টে লিখি কি হবে? আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার। তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার এর গঠন প্রণালী কি পেলাম? সাবজেক্ট প্লাস শ্যাল, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে। শ্যাল যেখানে বসবে সেখানে শ্যাল হ্যাভ, যেখানে উইল বসবে সেখানে উইল হ্যাভ। আর V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর অবজেক্ট তারপরে বসবে। এই হলো ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে আসবো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা শেষ টেন্স। শেষ টেন্সে আমরা কি দেখব? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে আমি একটি চিঠি 2 ঘন্টা যাবৎ লিখিতেছিলাম। এখানে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স। গঠন প্রণালী কি পেলাম? না সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। এখন আমরা ফিউচার টেন্সে কি হলো এক নজরে দেখে নেব। ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্সে কি হলো? না আই শ্যাল রাইট এ লেটার। এই সেন্টেন্সটিকে যদি আমি ফিউচার সিম্পল ফিউচারে লিখি, এই সেন্টেন্সটি হবে আই শ্যাল রাইট এ লেটার। এখানে গঠন প্রণালী কি পেলাম? শ্যাল, সাবজেক্টের পরে শ্যাল, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটি কখন হয়? এই টেন্সটি ভবিষ্যৎকালে, মানে ভবিষ্যতে কোনো কাজ হইতে চলিতে থাকিবে, হইতে বা চলিতে থাকিবে এইরূপ বোঝাইতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি বসে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, আর তারপরে অবজেক্ট বসে। এখন পারফেক্ট টেন্সে কি হয়? না ফিউচার পারফেক্ট টেন্সে যদি কোনো কাজ ভবিষ্যৎকালে হইতে চলিতে থাকিবে অন্য একটি কাজের পূর্বে, তাহলে ফিউচার যেটি আগে ভবিষ্যৎকালে হইতে থাকিবে, ঘটিবে, সেটি হচ্ছে ফিউচার পারফেক্টে হবে। আর যেটি পরে ঘটবে সেটি সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচারেও কেউ লিখতে পারেন। এই হলো ফিউচার পারফেক্ট টেন্স। এর গঠন প্রণালী কি পেলাম? সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 প্লাস অবজেক্ট। এই হলো ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রসঙ্গে আসি, তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে হইতে চলিতে থাকিবে এই রূপ বোঝাইতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সে সাধারণত সময় উল্লেখ থাকে। আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স। এখানে গঠন প্রণালী কি পেলাম? না সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। অবশ্যই ব্যতিক্রমী সবেরই আছে। ওকে, hope see you again in my next video. Thank you to my all viewers who are watching this video. May God bless you.